যা কথা আছে ওইটা এখন আমাদের এই প্রদেশে শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, লক্ষ্মী ভান্ডার আছে, আমরা তো বলি এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, এটা কারোর বাপের টাকা নয়, এটা পাবলিকের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। 90% তো তোমরা সব লুট করে নিয়েছো, আর 1000 টাকা দিয়ে বা 1500 টাকা দিয়ে তুই ভাবছো কি আমাদের মুখ বন্ধ করে আমরা তোমার গোলাম হয়ে ভোট দেবো? এটা হবে না, এটা আমার অধিকার। আর ওরা যা হুমকি দিচ্ছে কি ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার শেষ হবে, এটা জবাব আমাদের দিতে হবে। তোমার বাপের টাকা না, এটা সরকারের টাকা, এটা আমাদের অধিকার। এই দুর্নীতি আমাদের ইকোনমিক্স আর আমাদের যে ইকোনমিক ফ্রেমওয়ার্ক আছে ওইটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে আমি যা দেখেছি গত 5 বছর, যা সব থেকে দুর্বলতা যা দেখা গেল, বিধানসভায় সঠিক নীতির জন্য একজন এমএলএ ছিল না, যা সঠিক বিকল্প নীতি। সেকুলারিজম কি আছে, শ্রমিকের কথা, কৃষকদের কথা, মহিলাদের কথা, একজন ওই বিধানসভায় ছিল না যা আমাদের কথা তুলতে পারত। নট ওয়ান। কেন? কেন বিধানসভায় কোনো লেফটে কোনো আওয়াজ ছিল না। কত লোকসান হয়েছে ওয়েস্ট বেঙ্গল। ক্রিমিনাল ব্যুরোর স্ট্যাটিস্টিক্সটা দেখেছি, ওয়েস্ট বেঙ্গল মহিলাদের উপর অত্যাচারের খুব বেশি, মতলব 4th স্টেট পুরো ইন্ডিয়াতে। 3টে আগে স্টেট হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ডাবল ইঞ্জিন সরকার, তারপর ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর কোন বিষয়ে? অত্যাচার হচ্ছে কিন্তু শাস্তি হচ্ছে না, যাকে বলে কনভিকশন রেট। অপরাধ হচ্ছে, অপরাধের পরে কনভিকশন হচ্ছে কিনা, শাস্তি হওয়া হচ্ছে কিনা, আপনারা ভেবে দেখুন। ওয়েস্ট বেঙ্গলে 100 কেসের মধ্যে শুধু 3টে অ্যাকিউজ শাস্তি পায় মেয়েদের অপরাধের ব্যাপারে। 100 কেসের মধ্যে শুধু 3 জন অ্যাভারেজ। এমনি তো এত খারাপ কনভিকশন রেট রেপের, পুরো ভারতবর্ষে শুধু 20%, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 3%। এটা ভাবা যায়? তার মানে এই সরকার তো বলাৎকারীদের, রেপিস্টদের প্রোটেক্ট করার সরকার। এটা তো আমি বলছি না, এটা তো সরকারের স্ট্যাটিস্টিক্স বলছে। আর একজন ছিল না বিধানসভায় গত 5 বছর যা তার বিরুদ্ধে আওয়াজ তুলবে। একজন ছিল না। পুরো লুট হলো, মনরেগার 100 দিনের কাজের লুট হলো। একজন ছিল না বিধানসভায় যা আওয়াজ তুলবে। এবার নির্বাচনে সেই 5 বছরের কালো দিনকে আমাদের শেষ করতে হবে। আমরা ভোটের জন্য যাচ্ছি মন্দিরে, এটা অপমানিত হচ্ছে সে মন্দির, সে দেবী, সে ভগবান। এটা মিশিয়ে দিচ্ছে। যখন পলিটিক্স আর ধর্ম একসাথে যখন ওরা মিশিয়ে দেয়, না ধর্ম থাকে না पॉलिटिक्स থাকে। इसको समझने की जरूरत, ये बहुत जरूरी है, क्योंकि टीएमसी भी वही खेल खेल रही।
क्या मतलब है? आप मंदिर बना रहे हैं, आप रामनवमी का प्रोसेशन जाकर टीएमसी का झंडा फहरा रहे हैं, क्या है ये? क्या फर्क है बीजेपी के साथ? आप काहे का बीजेपी के साथ खिलाफ लड़ोगे? आपका विचार तो वही है, आप वही हथियार इस्तेमाल कर रहे हैं। ये बंगाल के अंदर एक बहुत बड़ा हमला हो रहा है আমাদের সংস্কৃতির উপর, আমাদের কালচার উপর, আমাদের ট্রেডিশনের উপর। সেজন্য যখন আমরা ভোটের কথা ভাবি, দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের আইডেন্টিটিটা কি? আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা শ্রমিক আছি, আমরা কর্মচারী আছি, আমরা মহিলা আছি, আমরা যুব আছি, আমরা ছাত্র আছি। আমাদের আলাদা কালচার হতে পারে, আমরা নিজের চয়েসে কাপড় পরতে পারি, নিজের মতন খেতে পারি, নিজের ধর্মে নিজের ভাবে আমি বিশ্বাস করতে পারি। लेकिन कोई वो अधिकार के ऊपर हमला करेगा तो बंगाल का अस्तित्व नहीं बचेगा। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।